আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে সহজে একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করব। তো পুডিং বানানোর জন্য আমি 1 লিটার দুধ একটি পাত্রে ঢেলে নিয়েছি। তারপর একটি পাত্রে দুধ ঢেলে চুলা মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে হবে যাতে সর না পড়ে। দুধ 300 গ্রাম মতো কমে আসলে চুলা বন্ধ করে দিতে হবে। তারপর দুধটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিতে হবে। এরপর আমরা পুডিংয়ের ক্যারামেল বানানোর জন্য যে পাত্রে পুডিং বানাবো সে পাত্রে 3 চা চামচ চিনি দিয়ে তারপর চুলা অন করে লো হিটে রেখে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর এই রকম অবস্থায় আসলে আমাদের ক্যারামেল তৈরি। তারপর চুলা বন্ধ করে ক্যারামেল এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এরপর আম্মু একটি পাত্রে 4টা ডিম এক এক করে ভেঙে নিল। ভেঙে নেওয়ার পর ডিমগুলো ভালোভাবে মিক্স করে নিল। মিক্স হয়ে গেলে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করতে হবে। 1 কাপ চিনি একবারে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। এরপর ডিমের মিশ্রণটি দুধের সাথে মেশাতে হবে। তারপর ভালোভাবে কিছুক্ষণ নাড়তে হবে। ভালোভাবে কিছুক্ষণ নাড়ার পর ক্যারামেলের পাত্রে ঢেলে দিতে হবে। পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর প্রেসার কুকারের মধ্যে একটি কিচেন টাওয়েল ভাঁজ করে প্রেসার কুকারের 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিতে হবে। প্রেসার কুকারের মধ্যে টাওয়েল দেওয়ার কারণ হলো প্রেসার কুকারের মধ্যে পুডিংয়ের বাটিটা যাতে নড়াচড়া না করে। তারপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। প্রেসার কুকারে 3টা শিশ ওঠার পর চুলা বন্ধ করে প্রেসার কুকার ঠান্ডা হওয়ার পর 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। আপনারা চাইলে এর থেকে বেশিক্ষণও রাখতে পারেন। তারপর ফ্রিজ থেকে বের করে নিলেই আমাদের মজাদার পুডিং তৈরি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।